السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا في سورة الفلق: بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আলহামদুলিল্লাহ, আমরা বিগত সপ্তাহগুলোতে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটি সূরার শানে নুজুল, জাদুবিদ্যা সম্পর্কে আলোচনা এবং তাবিজ ব্যবহারের বিষয়ের আলোচনা শেষ করেছি। আমরা আজকে সূরাতুল ফালাক এর মূল তাফসীরে চলে যাব। আমি আগেই বলেছি যে এই দুইটি সূরা একই সঙ্গে নাজিল হয়েছে এবং সূরা দুটি নাজিলের প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একজন ইহুদি যার নাম লাবিদ বিন আসেম, সে জাদু করেছিল। একটি চুলের ভিতরে 11টি গিট্ট দিয়ে একটি কুয়ার নিচে চিরুনির ভিতরে পেঁচিয়ে খেজুরের খোসার নিচে রেখে দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন এই সূরাটি নাজিল করান, একটি একটি করে আয়াত তিলাওয়াত করছিলেন আর একটি করে গ্রন্থি বা গিট্টুতে ফু দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে একটি করে গিট্ট খুলে চলে যাচ্ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই দুইটি সূরা যে কোনো জাদু, যে কোনো কুফরি কালাম, যে কোনো তাবিজ, যে কোনো শিরকি কাজের বিরুদ্ধে এই দুইটি সূরা অনবদ্যভাবে কাজ করে। যত বড়ই জাদু করা হোক না কেন, যত বড়ই কুফরি কালাম, বান মারা এগুলো করা হোক না কেন, নিয়মিত ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে, প্রয়োজনে 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরা নাস এবং সূরা ফালাক যে ব্যক্তি পড়বে এবং হাতের ভিতরে ফু দিয়ে পুরা শরীরটা মেখে নেবে, সূরা নাস আর ফালাকের উসিলায় তার সমস্ত জাদুবিদ্যা বিনষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন দেখব যে সূরা ফালাকের ভিতরে কি আলোচনা রয়েছে। সূরা ফালাক এটি 5টি আয়াত বিশিষ্ট আর সূরা নাস 6 আয়াত বিশিষ্ট। সেই হিসেবে 5 আর 6 11 আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল এই শব্দের অর্থ বলো, এটি নির্দেশ সূচক শব্দ। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি বলুন। কি বলবে? আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে অথবা সৃষ্টির রবের কাছে। এখানে 4টি বিষয়। একটি বিষয় হলো
নবীকে বলতে বলা হচ্ছে। তাহলে এটা তো নবীকে আল্লাহ বলতে বলেছেন, সেই জন্য নবী বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আমাদেরকে কে বলতে বলছে যে আমরা আবার কুল আউযু বিরাব্বিল ফালাক বলবো? এই একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে। প্রশ্নটা কি? প্রশ্ন হলো, আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাযিল করেছেন, নবীকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, আপনি পাঠ করুন। এই কথা তো আল্লাহ নবীকে বলেছেন, আমরা কেন এই কথা বলবো যে বলুন আমি আশ্রয় চাচ্ছি সৃষ্টির রবের কাছে, বা বলুন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে? আমরা আবার বলুন এই কথাটা কেন বলবো? এ কথা এজন্য বলতে হবে, কোরআন নাজিল হওয়ার প্রথম মুখপাত্র হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে যেমন আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, নবী বলেছেন বলুন, আমরা বলছি বলুন। কুল অর্থাৎ বলো, এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজন আরেকজনকে এই কোরআন শিখাবে। একজন বলবে তার ছেলেকে বলো আমি আশ্রয় চাই রবের কাছে, ছেলে তার নাতিকে বলবে বলো আমি আশ্রয় চাই রবের মালিকের কাছে। এভাবে বলুন শব্দ কিয়ামত পর্যন্ত জারি থাকার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীমও কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এজন্য কুল বলুন এই শব্দটি নির্দেশ করে যে এ কোরআন সীমিত সময়ের জন্য নয়, বরং এ কোরআন অপরকে শিক্ষা দেওয়া জরুরি। নবীকে আল্লাহ শিখিয়েছেন, নবী আবার তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। নবী বলতেন সাহাবায়ে কেরামকে বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে, আমি আশ্রয় চাই সৃষ্টির রবের কাছে। সাহাবায়ে কেরাম আবার তাবেঈনে কেরামকে বলেছেন, তাবেঈনে কেরাম তবে তাবেঈনে কেরামকে বলেছেন। এভাবে আমরা আমাদের ওস্তাদ বলেছে বলো, আমরা শিখেছি কুল আউযু বিরাব্বিল ফালাক, আমরা আবার আমাদের ছেলেদেরকে শিখাচ্ছি বলো কুল আউযু বিরাব্বিল ফালাক। এভাবে যাইতে যাইতে কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। কুল শব্দের ভিতরে এ কথা ইঙ্গিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে মাঝে মাঝে কুল শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ বলুন বা বলো। এর উদ্দেশ্য হলো যে শুধু আপনি একা বললে হবে না, আর একজনকে বলতে বলতে হবে, আর একজনকে নির্দেশ করতে হবে তুমিও বলো। সে তার অধীনস্থকে বলবে তুমিও বলো, সে তার অধীনস্থকে বলবে তুমিও বলো। এভাবে এই ধারাবাহিকতা চলতে চলতে কোরআনটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এ কথার নির্দেশনা কুল আউযু বিরাব্বিল ফালাকের কুল শব্দের ভিতরে রয়েছে। এই জন্য এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে নবীকে আল্লাহ বলছেন বলো, আমরা আবার এই কথা কেন বলবো যে বলো। আমরা এই জন্য এই কথা বলি যে বলো, অর্থাৎ আমি যেমন বলি আউযু বিরাব্বিল ফালাক, আমার অধীনস্থকে আমি বলতে বলতে হবে তুমিও বলো তুমিও বলো। এভাবে গোটা পৃথিবীর মানুষ যাতে এটার সম্বোধনকৃত হতে পারে, এটার মুখাতাব হতে পারে, এটার সম্বোধনকৃত হতে পারে, কিয়ামত পর্যন্ত কোরআনের সম্বোধন চলবেই চলবে, এ কথার ইঙ্গিত রয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাকের ভিতরে। দ্বিতীয় বিষয়টি হল আশ্রয় প্রার্থনা করা। এখানে মূলত তিনটি বিষয়। একজন হলো আশ্রয় প্রার্থনাকারী, আর একটি হলো আশ্রয় যার কাছে প্রার্থনা করা হবে, আর একটি হলো যে বিষয়ে আশ্রয় প্রার্থনা করবে। তাহলে এখানে তিনটে বিষয় দাঁড়ালো। একটি বিষয় হলো যিনি আশ্রয় চাইবেন, আরেকটি বিষয় হলো যার কাছে আশ্রয় চাওয়া হবে, আরেকটি বিষয় হলো যে বিষয়ে আশ্রয় চাওয়া হবে। এই তিনটা প্রশ্নের উত্তরই এই সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। যেমন বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু আমি আশ্রয় চাই। আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে যিনি আশ্রয় প্রার্থনা করবেন তার উল্লেখ রয়েছে আউযুর ভিতরে। কার কাছে আশ্রয় চাওয়া হবে এটার উত্তর রয়েছে বিরাব্বিল ফালাক, যিনি প্রভাতের রব, সৃষ্টির রব, সৃষ্টির প্রতিপালক, তার কাছে। কি বিষয়ে প্রার্থনা করবে
সেটা সূরার শেষ পর্যন্ত বলা হয়েছে মিন শাররি মা খালাক, যা কিছু সৃষ্টি করা হয়েছে সৃষ্টির অনিষ্ট থেকে, অপকারিতা থেকে, ক্ষতি থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি গাসিক, গাসিক মানে অন্ধকার, যেটা ছেয়ে যায়। ইযা ওয়াকাব, ওয়াকাব শব্দের অর্থ ছেয়ে যাওয়া। তাহলে এর অর্থ দাঁড়ালো অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকারের অনিষ্টতা থেকে যখন তা ছেয়ে যায় ঢেকে নেয়। আরেকটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হচ্ছে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসাত এই শব্দের অর্থ হলো গিট্টর ভিতরে গিরা লাগানো, গ্রন্থি লাগানো। পায়জামার ফিতা যেমন গিট্ট দেওয়া হয়, কোনো কিছু বান্ধার পরে যেমন দড়ি দিয়ে গিরা দেওয়া হয়, এই গিরাকে বলা হয় উকাদ। নাফাসাত শব্দের অর্থ ফু দেওয়া। তাহলে এর অর্থ দাঁড়ালো ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থির ভিতরে গিট্টুর ভিতরে যারা ফু দেয় তাদের অনিষ্টকারিতা থেকে। আর কাছ থেকে ওয়ামিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে, ইযা হাসাদ, যখন সে হিংসা করে। তাহলে আমরা যদি এই সূরার সারমর্ম বের করতে চাই, তাহলে আশ্রয় প্রার্থী আমরা, আশ্রয় চাইতেছি উষার প্রতিপালক আল্লাহর কাছে, আর আশ্রয় চাইতেছি চারটি বিষয় থেকে, বরং চারটি বিষয় থেকে। একটি বিষয় সৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এর ভিতরে যদি কোনো খারাপি থাকে, অমঙ্গল থাকে, এই অমঙ্গল থেকে আশ্রয় চাচ্ছি, এক নাম্বার। দুই নম্বরে অন্ধকারের অনিষ্টতা থেকে, যখন তা ছেয়ে যায়, তাহলে বোঝা গেল অন্ধকারের কিছু ক্ষতি আছে। তিন নম্বরে গ্রন্থির ভিতরে ফুৎকার যারা দেয়, অর্থাৎ যারা জাদুটোনা করে, যারা বিভিন্ন রকমের কুফরি কালাম দিয়ে তাবিজ করে, এরকম কুফরি কালাম, শিরিকি কালাম যারা গ্রন্থির ভিতরে গিট্টু দিয়া জাদুটোনা করে, এদের অনিষ্ট থেকে তিন নাম্বার গেল। চার নাম্বার হিংসুক থেকে, যখন সে হিংসা করে। এই চারটি বিষয় থেকে সূরা ফালাকে আশ্রয় চাওয়ার কথা বলা হচ্ছে। কার কাছে? আল্লাহর কাছে। কে আশ্রয় চাইবে? আমরা চাব। এখন আসুন, আশ্রয় চাওয়া কাকে বলে? আশ্রয় চাওয়া বলা হয় আরবিতে আউজ বলা হয়। আউজু, আউজ শব্দের অর্থ হল কোন ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে সে নিজেকে ওই ভয়ের ক্ষতির থেকে বাঁচাইতে পারে না, নিজে অক্ষম। এরকম কোন অক্ষম ব্যক্তি ভয়ের কারণে ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই ভয়েতে সে আর একজনের কাছে আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়ার ভিতরে দুটো বিষয় আছে। একটা হলো নিজে বাঁচতে পারে না, এই জন্য আশ্রয় চায়। কে আশ্রয় চায়? যে নাকি নিজে নিজেকে বাঁচাইতে পারে না, সে আশ্রয় চায়। তাহলে চারটি জিনিস বলা হচ্ছে। একটি হলো সৃষ্টি জগতের ক্ষতি, আরেকটি হলো রাতের অন্ধকারের ক্ষতি, আরেকটি হলো গ্রন্থিতে ফু দেয় যারা তাদের ক্ষতি, আরেকটি হলো হিংসুকের ক্ষতি। এখন আসুন, আশ্রয় চাওয়ার অর্থের ভিতরে রয়েছে নিজে নিজেকে বাঁচাইতে পারে না, সেই জন্য আশ্রয় চায়। এখান থেকে মাসলা বের হয়েছে, কোন পীরের কাছে, কোন দরগায়, কোন মাজারে আশ্রয় প্রার্থনা করা হারাম। কেউ যদি মহাত্মার মাজারে গিয়ে, কোন কবরস্থানে গিয়ে, কোন আল্লাহর অলির দরগাতে গিয়ে, মাজারে গিয়ে, কবরে গিয়ে আশ্রয় প্রার্থনা করে যে আমি আপনার আশ্রয় চাই, এটা হারাম। প্রশ্ন হলো, আমরা তো অনেক সময় মানুষের আশ্রয় চাই। আমরা তো বলি যে ভাই আপনার ঘরে আমাকে আশ্রয় দেন। অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টি হলে গা ভিজে যাবে, এজন্য মানুষ গাছের নিচে আশ্রয় নেয়। রোদের ভিতরে, গরমের ভিতরে গাছের ছায়াতে আশ্রয় নেয়। মানুষ যদি রোদের ভিতরে আশ্রয় নিতে পারে,
বৃষ্টির কারণে আশ্রয় নিতে পারে, তাহলে মানুষ মানুষের কাছে আশ্রয় নিতে পারবে না কেন? এই প্রশ্নটা এসে যায়। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক এখানে 4 ধরনের বিষয়ের আশ্রয়ের কথা বলেছেন। একটা হলো সৃষ্টির ক্ষতি। সৃষ্টি জগতের সবকিছুর লাভও আছে, ক্ষতিও আছে। মনে করেন প্রত্যেকটা খাবারের ভালো দিক আছে, খারাপ দিক আছে। দুধ খাইলে পরে শরীরে পুষ্টি হবে, শরীরের ভিতরে শক্তি হবে। আবার দুধ খাইলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আম খাইলে পরে শরীরের ভিতরে শক্তি হবে, আবার আমাশয় হইলে পরেও সম্ভাবনা আছে। প্রত্যেকটা বিষয়ের লাভ আছে, ক্ষতি আছে। আল্লাহ পাক বলছেন সৃষ্টির ভিতরে যে লাভ আর ক্ষতি রয়েছে, এই লাভ আর ক্ষতির থেকে তুমি নিজে বাঁচতে পারবে না যদি আমি আল্লাহ তোমাকে না বাঁচাই। এই জন্য আমরা যত খাবার খাই, প্রত্যেকটা খাবারের যে সাইড এফেক্ট আছে, ক্ষতির দিক আছে, এটা যদি আমাদেরকে পেয়ে বসে, আমাদেরকে ধরে বসে, কোন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য মৌলিক অর্থে আশ্রয় দাতা কে? আল্লাহ। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা সারাদিন যে চলাফেরা করি, রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে কুকুর যাইতেছে, কুকুর যদি আমাকে হঠাৎ করে কামড়ে দেয়, আমার করার কিছু নাই। আমি ঘুমায় আছি, আমার ঘরের ভিতরে একটা সাপ যদি ঢুকে আসে, আমার করার কিছু নাই। আমি ঘুমায় আছি, একটা ভোগরা আসে যদি আমাকে কামড় দেয়, আমার করার কিছু নাই। আমার চোখের ভিতরে যদি বিষাক্ত কোনো পোকা ঢুকে যায়, করার কিছু নাই। এই জন্য মানুষ বড় দুর্বল, মানুষ বড় অসহায়। এই জন্য মানুষকে তার রবের আশ্রয় চাইতে হয়। মানুষ তার রবের আশ্রয় ছাড়া বেঁচে থাকার, জীবন যাপন করার কোনো বুদ্ধি নাই। আমরা মনে করি যে আমি আমার বুদ্ধির জোরে বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আমার বুদ্ধির কারণে, আমার সাহসের কারণে, আমার কৌশলের কারণে বেঁচে গেছি। বাস্তব অর্থে তা নয়, বরং আপনার চাইতে বহু বুদ্ধিমান, বহু কৌশলী, ভালো চালক, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই জন্য আমার আপনার ক্ষতির থেকে বাঁচে থাকা, সৃষ্টি জগতের ক্ষতির থেকে বেঁচে থাকা, এটা মানুষের কৌশলের দ্বারা হয় না, বুদ্ধির জোরে হয় না, চালাকির দ্বারা হয় না, বরং এটা একমাত্র আল্লাহ পাকের দয়া আর অনুগ্রহের কারণে হয়। সেই জন্য আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলে দেন, মানুষকে জানায় দেন, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের কাছে। প্রভাত কেন বলা হলো? সকাল কেন বলা হলো? সন্ধ্যা কেন বলা হলো না? কারণ মানুষ যখন রাতের বেলা ঘুমায় থাকে, তখন অচেতন থাকে, তার ভিতরে কোনো চেতন থাকে না। ঘুম থেকে উঠার পরে তখন সে নিজের চেতনা ফিরে আসে। ঘুমের ভিতরে যেমন আল্লাহ পাক মানুষকে তার চেতনহীন অবস্থায়, চেতনাহীন অবস্থায় যেমন তাকে হেফাজত করে, মানুষের এ কথা বুঝার দরকার যে আমি চেতনা থাকা অবস্থাতেও আল্লাহ আমার হেফাজত করে। আবার বলি, রাতের বেলা ঘুমের ভিতরে আমাদের চেতনা থাকে না, সেই অচেতন অবস্থায় যেমন আল্লাহ আমার আপনার হেফাজত করে, আল্লাহ চাইলে ঘুমের ভিতরে বিষাক্ত পোকার কামড়ে মানুষকে বিপদে ফেলে দিতে পারে। আল্লাহ চাইলে ঘুমের ভিতরে, কানের ভিতরে, নাকের ভিতরে বিষাক্ত কোনো পোকা ঢুকে যেতে পারে। কিন্তু আল্লাহ পাক ঘুমের ভিতরে অচেতন অবস্থায় যেমন মানুষকে বাঁচায়, ক্ষতির থেকে রক্ষা করে, মানুষ যাতে এই ভুল না বুঝে যে আমি জাগ্রত অবস্থায় আমি নিজেকে ক্ষতির থেকে বাঁচানোর মালিক, তাই আল্লাহ বলছেন, হে নবী বলে দেন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। রাতের অন্ধকারে যিনি আমাকে ক্ষতির থেকে বাঁচিয়েছেন, দিনের আলোতেও তিনি আমাকে ক্ষতির থেকে বাঁচাবেন। এই জন্য বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ হল ফেটে যাওয়া। পৃথিবীর সকল সৃষ্টি ফেটে গিয়ে জন্ম লাভ করে।
মুরগি ডিম ফেটে বের হয়, মানুষ তার মায়ের পেট থেকে বের হয়, বৃষ্টি মেঘ ফেটে বের হয়। পৃথিবীর সমস্ত কিছুর জন্ম কোনো কিছুকে বিদীর্ণ করে সৃষ্টি হয়, একটা জিনিসকে ফেটে গিয়ে সেখান থেকে বের হয়। এমনি এমনি একটা জিনিস হয় না। আম হয়, তার গাছের ভিতরে মুকুল ধরে, ওই মুকুলের ভিতর থেকে ফেটে আস্তে আস্তে আম বের হয়। মানুষের জন্ম বলেন, পশু পাখির জন্ম বলেন, গাছপালার জন্ম বলেন, বৃষ্টির আবির্ভাব বলেন, সবকিছুর সৃষ্টি একটা কিছু ফেটে গিয়ে দুনিয়াতে আগমন করে। ফালাক শব্দের অর্থ ফেটে যাওয়া। এখান থেকে উদ্দেশ্য হলো সৃষ্টি জগতের সবকিছু তার বৈশিষ্ট্য হলো সে অস্তিত্ব লাভ করে কোনো কিছু থেকে ফেটে গিয়ে। আল্লাহ বুঝাইতে চান তোমরাও তোমাদের অস্তিত্ব যেহেতু অপরের ফেটে যাওয়ার থেকে উৎপন্ন, মায়ের পেটের থেকে তোমাদের জন্ম, গাছের জন্ম তার বীজের থেকে, মুরগির জন্ম তার ডিমের থেকে, বৃষ্টির প্রভাব মেঘ ফেটে গিয়ে, অতএব তোমাদের একজন স্রষ্টা আছে। অতএব সেই স্রষ্টার নাম রব, সেই স্রষ্টার নাম আল্লাহ। সেই আল্লাহর আশ্রয় ছাড়া তোমাদের কোনো পথ নাই। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি যে আশ্রয় চাইব এটার কারণ এখানে উল্লেখ করা হয়েছে। কি কারণ? যে তুমি তো নিজে নিজে অস্তিত্ব লাভ করনি, তোমার অস্তিত্বটা তো মায়ের পেটের থেকে হয়েছে অথবা অন্য কিছুর থেকে হয়েছে। অতএব তোমার অস্তিত্ব যেমন এককভাবে হয়নি, তোমার অস্তিত্বের পিছনে যেমন কারো না কারো অবদান আছে, অতএব এই বিশ্ব সৃষ্টি জগতের অবদানের পিছনে অবশ্যই একজনের অবদান আছে, তিনি হলেন আল্লাহ। এই জন্য বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক, সৃষ্টি জগতের রবের কাছে অথবা প্রভাতের রবের কাছে, সকালের যিনি উদ্ভাবন করেন। সকাল এটাও রাতের অন্ধকার ফেটে বের হয়, এই জন্য সকালকে বলা হয় ফালাক। এটাকে ভালো বাংলায় বলে উষা, প্রভাত। রাতের অন্ধকার ফেটে যেমন উষা বের হয়, মানুষকে যদি আল্লাহ পাক রাতের অন্ধকার বিদীর্ণ না করে দিতেন, পৃথিবীর কারো পক্ষে সকাল বানানোর ক্ষমতা ছিল না। সকাল সৃষ্টি করে কে? আল্লাহ। মানুষ ইচ্ছা করলে সকালকে ঠেকায় রাখতে পারবে না, ইচ্ছা করলে এ কথা পারবে না যে আমি রাত্রি আরো 2 ঘন্টা এক্সটেনশন করে দিলাম। ঘড়ির কাঁটা 2 ঘন্টা আগায় দেওয়া যায়, 1 ঘন্টা আগায় দেওয়া যায়, কিন্তু রাত্রি আর দিনকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগায় দিতে পারবেন না। তাই আল্লাহ বলছেন আমি হলাম প্রভাতের রব, সেই রবের কাছে তুমি আশ্রয় চাও। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, একই কথা বারবার হয়ে গেল, কারণ আগের আয়াতে রয়েছে প্রভাতের রব অথবা সৃষ্টির রব, কারণ ফালাক শব্দের অর্থ সৃষ্টিও ব্যবহার হয়। তাহলে পরের আয়াতের ভিতরে বলছেন মিন শাররি মা খালাক, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু অনিষ্ট থেকে। বোঝা গেল প্রত্যেক সৃষ্টির ভিতরে অনিষ্ট আল্লাহ পাক রেখে দিয়েছেন, প্রত্যেক সৃষ্টির ভিতরে ক্ষতিকর বস্তু রেখে দিয়েছেন, প্রত্যেক সৃষ্টির ভিতরে এবং ক্ষতি করবে না লাভজনক বিষয়ও রেখে দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষতির বিষয়টা আগে ধরায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে বরং প্রত্যেক বস্তুর লাভজনক বিষয়টা আমাদেরকে দান করছেন। বলে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা সময় যে পরিমাণ ধুলাবালি, বাংলাদেশে যে পরিমাণ ফরমালিন দেওয়া খাবার, একটা মানুষেরও ক্যান্সার করা বেঁচে থাকার কথা না। প্রত্যেকটা ফলের ভিতরে ফরমালিন, মাছের ভিতরে ফরমালিন, সব জায়গায় ফরমালিন। যে পরিমাণ ফরমালিনের খাবার আমরা খাই, এতে মানুষের বেঁচে থাকার কথা নয়, তারপরে আমরা বেঁচে আছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। যেহেতু তিনি সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচায়, এজন্য সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচানোর কারণেই আমরা আল্লাহর ক্ষতির থেকে বেঁচে গেছি। এখন আসেন, কথাটা 2 বার হয়ে গেল। একবার বলাই হলো বিরাব্বিল ফালাক,
পরে বলা হচ্ছে মিন শাররি মা খালাক। এখানে দুইটা অর্থ। একটা হলো রাত আর দিনের পরিবর্তনের একটা ক্ষতি আছে, সিজনের ক্ষতি, মৌসুমের ক্ষতি। আরেকটা হলো প্রত্যেক সৃষ্টির ভিন্ন ভিন্ন ক্ষতি। দুইটা ক্ষতির থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলছেন। একটা হলো রাত আর দিনের পরিবর্তন যেমন সকাল আর সন্ধ্যার দ্বারা হয়, ওই সকাল সন্ধ্যার একটা ক্ষতি আছে। ক্ষতিটা কি? হাদিস শরীফে আছে, সন্ধ্যা লাগলে তোমাদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে ঢুকাও, মেয়েদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে বলো, কারণ দুষ্ট জিন, খারাপ জিন, এরা সন্ধ্যার সময় মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এজন্য দেখবেন মাগরিবের আজান হইলে কুকুর ডাকে, ফজরের আজান হইলে কুকুর ডাকে। কারণটা কি? কারণ হলো আজানের আওয়াজে দুষ্ট শয়তান ভেগে যায়। এজন্য আজানের সময় মহিলারা মাথায় কাপড় দেয়। এই কথাটা খারাপ নয়, কথাটা ভালো। শুধু মাথায় কাপড় দিলে হবে না, বরং সরাসরি ঘরের ভিতরে পর্দায় থাকা দরকার। আরেকটা কথা বলি, বর্তমানে অনেক মহিলাদেরকে জিন বেশি ধরে। কারণ কি? কারণ হলো একে তো এরা বেপর্দা থাকে, দ্বিতীয়ত নাপাক অবস্থায় এরা সন্ধ্যার সময় বাইরে থাকে। যে সমস্ত মহিলারা তাদের প্রত্যেক মাসের যে নাপাকি, এই নাপাকির সময় যদি সন্ধ্যার সময় একটু সতর্ক না থাকে, তাহলে এই মহিলাটা জিনের খপ্পরে তাড়াতাড়ি পড়বে। এই জন্য সকল জিন্নাতের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই সূরা ফালাক আর সূরা নাসটা নাযিল করেছেন। তারপরে বলছেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিক, রাতের অন্ধকার থেকে যখন তা ছেয়ে যায়। রাতের অন্ধকারে শয়তান বের হয়, সমস্ত চোর ডাকাত রাতের বেলা বের হয়, সমস্ত বড় বড় ক্ষতি রাতের বেলা হয়। এই জন্য রাতের কথাটা আলাদা করে বলা হচ্ছে ওয়ামিন শাররি গাসিক, যখন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার ছেয়ে যাবে, এই অন্ধকার ছেয়ে যাওয়ার ক্ষতির থেকে। এই জন্য কিতাবে আছে, কোন ব্যক্তি যদি সন্ধ্যার সময় সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, রাতের বেলা কোন চোর ডাকাতের ক্ষতির থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। কারণ রাতের বেলা চোর ডাকাতের প্রভাব হয়, খারাপ মানুষের আনাগোনা হয়। আল্লাহ পাক সূরা ফালাকে বলছেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকারের ক্ষতি থেকে যখন তা ছেয়ে যায়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরার ভিতরে যারা গিট্টু দিয়া গ্রন্থিতে যারা ফু দিয়ে রাখছে তাদের ক্ষতির থেকে। আসলে আমাদের ইয়াকিন নাই, আমাদের বিশ্বাস নাই। যদি আমাদের ইয়াকিন থাকতো, যে কোনো তাবিজের ক্ষতি সূরা ফালাক আর সূরা নাসের দ্বারা সম্পূর্ণরূপে তাবিজের ক্ষতির থেকে আমরা বেঁচে যাইতাম। এক এলাকায় খুব জিনের অত্যাচার, সকলে মিলে দারুল দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বললেন যে হুজুর, আমাদের এলাকায় খুব জিনের প্রভাব, জিনদের অত্যাচারে আমাদের ছেলেরা মেয়েরা টিকতে পারে না। রাতের বেলা বৃষ্টির মতো ঢেল পড়ে, আওয়াজ হয়, তাদের মধ্যে আওয়াজ হয়। হুজুর বললেন তোমরা হাদিসের উপর আমল করো। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিবে এবং যে কোনো বিপদ আপদে সূরা নাস আর সূরা ফালাক ব্যবহার করবে, আল্লাহ পাক তার সমস্ত বিপদ আপদ এই দুই সূরার মাধ্যমে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরার উপরে আমল করার কারণে আল্লাহ পাক ওই এলাকার জিনদের ক্ষতির থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সূরা ফালাক এবং সূরা নাস মুখস্থ করায় দিবেন। ছোট ছোট বাচ্চা রাতের বেলা কান্না করে, ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে, এই ছোট বাচ্চাকে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। এই জন্য এই আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং প্রত্যেক হিংসুকের ক্ষতির থেকে যখন সে হিংসা করে।
এজন্য যত বড় হিংসুক হোক আপনাকে দেখতে পারে না, আপনার সূরা ফালাক পড়লে পরে ওই হিংসুকের অন্তরে আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। একজন মানুষ আপনাকে দেখতে পারে না, হিংসা করে, আপনি সূরা ফালাকটা মনে মনে তেলাওয়াত করতে থাকেন, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। এই আয়াতের সর্বশেষে বলা হলো হিংসুকের হিংসা। কারণ হলো কি, ক্ষতি মানুষ কেন করে এটার কারণ বলে দেওয়া হলো। মানুষ মানুষের ক্ষতি করে হিংসার কারণে, কিন্তু আল্লাহ পাকের কোনো হিংসা নাই। যেহেতু আল্লাহ পাকের হিংসা নাই, এই জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় মানুষ চায় এমন লোকের কাছে যিনি তাকে বাঁচাইতে পারবে। পৃথিবীতে হিংসা নাই এরকম একটা লোক নাই। কম বাড়া হালকা পাতলা ছোটখাটো হিংসা আছেই। মানুষ হিংসা থেকে কি নয়, মুক্ত নয়। একমাত্র হিংসা থেকে মুক্ত কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরার শেষে বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসা করে। হিংসা এটা একটা মারাত্মক ক্ষতির, মারাত্মক একটা কবিরা গুনাহ। হিংসা এমন একটা গুনাহ, এমন একটা খারাপ গুনাহ যে হিংসুক নিজেই জ্বলে পুড়ে মরে। হিংসুককে কোনো শাস্তি দিতে হয় না। হিংসুকের শাস্তি হলো আপনি তার সামনে উন্নতি করেন, আপনার যত উন্নতি হবে হিংসুক তত আগুনে জ্বলে পুড়ে মরবে। ঠিক কিনা? এই জন্য হিংসা করবেন না। হিংসা করা এটা আল্লাহ পছন্দ করেন না। সবচেয়ে বেশি হিংসুক হলো জিনেরা। সেই জন্য জিনদের ভিতরে শয়তানের আবির্ভাব। জিনদের প্রধান ছিল শয়তান ইবলিস। সে তো জিন জাতি। সে বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হিংসা, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, তাকে বানাইছেন মাটি দিয়া, অতএব আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি জিনকে সিজদা করব না। এটা হিংসা। হিংসা রোগের থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সূরা ফালাক বেশি বেশি তেলাওয়াত করা। আপনার যদি হিংসা হয়, হতে পারে কাউকে দেখে হিংসা লাগতে পারে, তখন আপনি যদি সূরা ফালাক পড়েন, ইনশাআল্লাহ সূরা ফালাকের উসিলায় আল্লাহ আপনাকে হিংসা থেকে মুক্ত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের তেলাওয়াতের বহুবিধ লাভ আছে। সূরা ফালাক এটা একাধারে যেমন জিনের ক্ষতির থেকে বাঁচাবে, সৃষ্টির ক্ষতির থেকে বাঁচাবে, রাতের অন্ধকারের ক্ষতির থেকে বাঁচাবে, সকালের প্রভাতের সময় যে ক্ষতি থাকে সেটার থেকে বাঁচাবে, এবং হিংসুকের হিংসা থেকে বাঁচাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের বাচ্চাদেরকে সূরা ফালাক এটা মুখস্থ করা, আমাদের নিজেদেরকেও বেশি বেশি সূরা ফালাক পড়ার তৌফিক দান করুন। আমিন। এই সূরা ফালাক থেকে কি শিখা গেল? শিখা গেল তিনটা কথা। আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। কেন? আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় দেওয়ার কেহ নাই। প্রশ্ন হতে পারে, আমরা তো মানুষের আশ্রয় চাই। এই চারটে বিষয়ের যে আশ্রয়, ক্ষতির থেকে বাঁচানোর আশ্রয় চাওয়া যায় নাই। তবে আপনি হ্যাঁ, সাময়িক সাহায্য চাইতে দোষ নাই। একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে বলতে পারে, হুজুর আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে, মানুষের কাছে সাহায্য চাইবেন। কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহরও আছে, পাবলিকেরও আছে। যেমন দয়া করা, এটা আল্লাহ দয়া করো, পাবলিকে দয়া করে। কিছু গুণ আছে আল্লাহর নাই, খালি পাবলিকের আছে। যেমন হিংসা করা, এটা কার নাই? আল্লাহর নাই। কার আছে? পাবলিকের আছে, মানুষের আছে। যে সমস্ত গুণবাচক শব্দ আল্লাহরও আছে, পাবলিকেরও আছে, ওই ধরনের গুণবাচক শব্দের অর্থে পাবলিকের কাছে কেউ যদি সীমিত আকারে আসল সাহায্যকারী নয়, সাময়িকভাবে আশ্রয় চায়, এতে কোনো দোষ নাই। তবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া একদম হারাম। মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া একদম হারাম। আমাদের দেশে অনেকে আছে নতুন গাড়ি কিনা বস্তা নিয়ে গেছে, যাতে গাড়ির অ্যাক্সিডেন্ট না হয়, মিলাদ পড়াইতে নিয়ে গেছে। কেন? মাজারে নিয়ে গেছে। আচ্ছা, মাজারে যিনি আছে উনি কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে।
একটা মৃত ব্যক্তির কাছে গাড়ির ক্ষতির থেকে বাঁচার জন্য কেউ যদি সাহায্য চাইতে যায়, এটা হারাম, এটা কুফরি। অনেক মহিলা আছে বাচ্চা হয় না, এই জন্য আবার মহাস্থানে গেছে, সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য মহাস্থানে গেছে। কত রকম যে বেদা, কত রকম যে শিরিক, কত রকম যে কুফরি দুনিয়াতে ছড়ায় পড়েছে। কারণটা কি? আমরা কোরআন থেকে দূরে। যদি কোরআন বুঝতাম, কোরআনের সূরার আয়াতগুলো অর্থ বুঝতাম, তাহলে আমরা কুফরি শিরিকের থেকে বেঁচে যেতাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সূরা ফালাকের ভিতরে আল্লাহ পাক 4টি বিষয় থেকে আশ্রয় চেতে বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাকের রব, এখানে রব বলার উদ্দেশ্য কি? একবারও আল্লাহ বলেনি রব্বিল ফালাক। রব বলা হয়, এটা আপনারা জানেন, যাকে যখন যেভাবে লালন পালন করার দরকার, তাকে তখন ঠিক যেভাবে যিনি লালন পালন করতে পারে তার নাম রব। রবের এক অর্থ হল মানুষের অবস্থা বুঝে তার প্রতিপালন করা। আল্লাহ যে আমাদেরকে ক্ষতির থেকে বাঁচাচ্ছেন, এই জন্য আল্লাহ একমাত্র রব হওয়ার যোগ্য। সেই জন্য এখানে আল্লাহ শব্দ না বলে রব শব্দের উল্লেখ করা হয়েছে। কয়েকদিন আগেই সন্ধ্যার সময় শিলাবৃষ্টি হলো। আল্লাহ যদি শিলগুলো বড় আকারে ফেলাইতো, টিনের বাড়ি যদি ভেঙে যেত, মানুষের করার কিচ্ছু ছিল না। আমরা প্রকৃতির কাছে জিম্মি, এটা বলে বামপন্থীরা। প্রকৃতির কাছে নয়, আমরা আল্লাহর অধীনস্থ গোলাম। করে বলে ঠিক কিনা? এক ধরনের মানুষ বলে যে আমরা প্রকৃতির কাছে অসহায়। প্রকৃতির কাছে অসহায় নয়, আমরা আল্লাহর কাছে অসহায়, কারণ আমরা আল্লাহর বান্দা। তবে ওই ব্যক্তি অসহায় নয় যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায়, যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায়। ইনশাআল্লাহ আজকে থেকে সূরা ফালাক এটা অর্থটা জানা হয়ে গেল। যেহেতু আমরা এই সমস্ত ছোট ছোট সূরার দ্বারা নামাজ পড়ি, যখন এই সূরা ফালাক দিয়ে নামাজ, এখন তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার অর্থ তো সবার মুখস্থ হয়ে গেছে। কি বলেন, হয়নি? সূরা ফালাকের অর্থ মুখস্থ হয়ে যাবে। আমি বলি, আপনারা বলেন কুল শব্দের অর্থ কি বলুন। আউযু আশ্রয় যাচ্ছি, বিরাব্বিল ফালাক প্রভাতের রবের কাছে। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ দাঁড়ালো কি? আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার ক্ষতির থেকে আশ্রয় চাই। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারের ক্ষতির থেকে যখন অন্ধকার খেয়ে যায়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থির মধ্যে ফুৎকার যারা দেয় তাদের ক্ষতির থেকে আশ্রয় চায়। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের ক্ষতির থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিংসার থেকে বাঁচায় দিক। ধরে বলেন আমিন। ইনশাআল্লাহ বাসায় গিয়ে আপনারা যদি সূরা ফালাকের অর্থটা আরেকবার পড়েন, আরেকবার একটু খেয়াল করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ সূরা ফালাকের অর্থটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে নামাজ পড়তে মজা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে পুরা কোরআন শরীফ অর্থ বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ুন।